যে ঈদ যাত্রাটা সুন্দর হবে, সবাই বাড়ি ফিরে আনন্দ মুখর অবস্থায় আমরা যাব, কিন্তু এই আনন্দের যাত্রা শেষ পর্যন্ত আমরা দেখি যে মরণ যাত্রায় পরিণত হয়, বিষাদের যাত্রায় পরিণত হয়। অধ্যাপক হাদী, আপনার কাছেই প্রথম জানতে চাই যে এই যে আমাদের আশঙ্কা, এই আশঙ্কার কথা তুলে ধরে বছরের পর বছর, কিন্তু আসলে এর কি কোনো সমাধান নেই কোথাও? ঈদকে সামনে রেখে বা বছরে দুটো ঈদ, সেটার জন্য যে আপনি 10 লেন 12 লেনের সড়ক বানিয়ে রাখবেন আর ঈদের সময় যোগান দিবেন, এটা আসলে ভায়াবল কোনো সমাধান না। আপনি যদি প্রস্তুতির কথা বলেন বা পরিবর্তনের কথা বলেন, হ্যাঁ আমাদের কিছু পরিবর্তন হয়েছে। আপনি যদি দেখেন আমাদের প্রায় 800 কিলোমিটার রোড আমরা 4 লেন করে ফেলেছি। কিন্তু দুর্ঘটনার কথা যদি বলেন, সেখানে আসলে দুর্ঘটনা যদি কমাতে হয়, যে জায়গাগুলিতে আসলে পরিবর্তন হওয়ার দরকার, সেই জায়গায় আমি মনে করি আমাদের আসলে দৃশ্যমান কোনো পরিবর্তন নাই। গণপরিবহনের সংকট যেটা আপনি বলছিলেন, ঈদের সময় সংকট, এটা খুবই স্বাভাবিক। আমি বলবো 1.5 কোটি মানুষ ঢাকা শহর ছাড়বে। আমাদের পশু পরিবহনের যে পরিবহন, সেখানেও একটা সংকট আছে। তো এই যে ফাঁক ফোকর দিয়ে ফিটনেসবিহীন গাড়ি ঢুকে যাওয়ার একটা বড় ঝুঁকি আছে। না, ফিটনেসবিহীন গাড়ি ঢোকাটা এইটা ফাঁক ফোকর দিয়ে ঢোকে নাকি আসলে এটা নজরদারি, বা আমরা এগুলোকে আমরা কঠোর হস্তে আমরা এটাকে মোকাবেলা করতে চাই না, এবং আমরা এটার যে এটাকে যে শক্ত হাতে এটাকে দমন করতে হবে বা এটাকে চলতে দেয়া যাবে না, বা এই ধরনের গাড়ি যেন রাস্তায় না নামে, সেই জন্য যে অ্যাপ্রোচটা থাকা, যে মানসিক দৃঢ়তা থাকা দরকার, সেইটার উপস্থিতি, নাকি এই ফাঁক ফোকর দিয়ে ঢুকে দেয়? ফাঁক ফোকর দিয়ে আসলে কেউ শক্ত হাতে ধরলে তো এটা ধরার কি সুযোগ আছে আদৌ? দেখেন, ফাঁক ফোকর বলতে আপনি দেখেন আমাদের কিন্তু কঠিন আইন আছে। সড়ক পরিবহন আইনে বলা আছে ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামলে আপনার কি পরিমাণ দণ্ড হবে, জরিমানা হবে, এটা বলা আছে। এবং অতি সম্প্রতি আপনি জানেন যে স্ক্র্যাপিং নীতিমালা তৈরি হয়েছে, যে 20 বছরের বেশি আমাদের গণপরিবহন এবং 25 বছরের ট্রাক, এটাকে স্ক্র্যাপ করে ফেলার একটা নীতিমালা তৈরি হয়েছে। কিন্তু সেই নীতিমালা তো কেউ মানে না। এক্স্যাক্টলি, সেই নীতিমালা তো বাস্তবায়ন করতে হবে। এবং বিশেষ করে আমরা ঈদের সময় যেটা দেখি, ঢাকার আশেপাশে দেখেন অসংখ্য ওয়ার্কশপ আছে, যেখানে আমাদের যে লক্ষ্য বাসগুলি আছে সেটাকে কসমেটিক লাগিয়ে কিছুটা যৌবনে ফেরানোর চেষ্টা চলছে। এবং এই বাসগুলো যেহেতু আমি বললাম যে আসলে ঈদের সময় যে 1.5 কোটি মানুষ বের হবে, তার জন্য যে হাজার হাজার বাস কিনে যারা পরিবহনের মালিক আছে সারা বছর ফেলে রাখবার ঈদের সময় যোগান দেবে, এটাও কিন্তু ভায়াবল না। সমস্যাটা আসলে রুট কজটা আমাদের দেখতে হবে। এই যে একটা গণজোয়ার এবং একটা স্রোত যেটা ঢাকা থেকে বের হচ্ছে, এই স্রোতকে আসলে আপনি যোগান দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত গণপরিবহন নাই। গণপরিবহন নাই বলেই আসলে অনেকেই জিম্মি হয়ে যাচ্ছে, যেটা আমি বললাম আনফিট গাড়ি। এবং আপনি দেখবেন কালকে যখন আমাদের গার্মেন্টসগুলি, গাজীপুর এলাকায় প্রায় 2000 বেশি গার্মেন্টস আছে, সেখানে 40 লক্ষ কর্মী আছে, ছুটি হওয়ার পরেই দেখবেন আজকেরটা, যেমন আজকের আমি দেখেছি মিডিয়াগুলিতে যানজট কিছুটা সহনীয় পর্যায়ে ছিল, টোল প্লাজায় চাপ ছিল না। কালকে থেকে কিন্তু খেলাটা শুরু হবে। যখনই এই যে আমাদের শিল্প কারখানা ছুটি হয়ে যাবে, 40 লক্ষ এই যে জনস্রোত, তখন দেখবেন অনেকেই বাসের ছাদে উঠে যাবে, ট্রেনের ছাদে উঠে যাবে, লঞ্চের ছাদে উঠে যাবে। মানুষ বাড়ি যেতে চাইবে, গণপরিবহন যেতে চাইবে, কিন্তু এটা তো শুধুমাত্র ঈদের সময় যে এই গাড়িগুলো রাস্তায় চলে তা তো না। এরকম কাউকে আপনি খুঁজে পাবেন না, কোনো একটি গাড়ি খুঁজে পাবেন না যে শুধুমাত্র ঈদ উপলক্ষে উনি রাস্তায় নামিয়েছেন। আমাদের সচেতনতা কতটুকু আছে, বা আমরা কতটা বিভিন্ন সেক্টরের হাতে জিম্মি, আমরা সেটি ধাপে ধাপে আসবো।